নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। নেপালে ভয়াবহ হড়পা বান, আর এই হড়পা বানের জেরে কিন্তু শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নেপালের রাসুয়া জেলাতে এই হড়পা বান হয় সকালে হঠাৎই, এবং এই হড়পা বানের জেরে বানের তোরে ভেসে গিয়েছে ঘর বাড়ি থেকে গাড়ি, বাজার, সমস্ত কিছু ভেসে গিয়েছে। প্রায় 1000 জনের উপর নিখোঁজ রয়েছে। রাসুয়া জেলায় একটি জলবিদ্যুৎ প্রকল্প, সেটাতেও কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। এবং এই হড়পা বানের জেরে বহু মানুষ এখন নিখোঁজ রয়েছেন। হড়পা বানের পরে পরেই কিন্তু নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ তিনি জরুরি বৈঠকে বসেন এবং উদ্ধার কাজে ইতিমধ্যে বিপর্যয় মোকাবিলা বাহিনী পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে। উদ্ধার কাজও শুরু হয়েছে। তবে হঠাৎ করে কোথা থেকে কিভাবে এই হড়পা বান এলো তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। কারণ সকালের দিক একেবারে সেখানে নির্মল আকাশ ছিল, কোনো বৃষ্টিপাতও হয়নি, কিন্তু হঠাৎ করে কিভাবে এই হড়পা বান হলো সেটা নিয়ে কিন্তু একটা আলোচনা শুরু হয়েছে, বা এই নিয়ে এর কারণ খোঁজা হচ্ছে। যেটা জানা যাচ্ছে যে চীন সীমান্তবর্তী ওই যে রাসুয়া জেলা, সেই জেলাতে আচমকাই এই হড়পা বান নেমে আসে এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। যার জেরে কিন্তু চীনেরও এই চীন বা তিব্বতের বেশ কিছু অঞ্চলেও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। ইতিমধ্যে বিহারেও বন্যার আশঙ্কা করা হচ্ছে, সতর্কতা জারি করা হচ্ছে বিহারে। নেপালের এই ভয়াবহ হড়পা বানের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করছে সেখানকার প্রশাসন। ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু হয়েছে। ঘর বাড়ি গাড়ি, গবাদি পশু থেকে বিভিন্ন জিনিস ভেসে চলে গিয়েছে এই হড়পা বানের জলের তোরে। যে ছবি দেখে কিন্তু মানুষ শিহরিত বা শিউরে উঠছে বলা যেতে পারে। এই ছবি দেখে এখনো পর্যন্ত কমপক্ষে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, 1000 জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন নেপালের এই হড়পা বানের জেরে। এই হড়পা বানের কারণেই কিন্তু বহু ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। ব্যাপক হতাহতেরও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে রাসুয়াতেই, কারণ এই রাসুয়া জেলাতেই কিন্তু মনে করা হচ্ছে যে 50,000-এরও বেশি মানুষের বসবাস রয়েছে সেখানে। ফলত এই এলাকাতেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হতে পারে বলে মনে করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। নেপাল জেলার প্রশাসনের পক্ষ থেকে কাঠমান্ডু থেকে প্রায় 125 কিলোমিটার দূরে অবস্থিত এই রাসুয়া জেলা, সেখানে কিন্তু এই হড়পা বানের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। যত সময় যাবে ততই কিন্তু পরিষ্কার হবে যে শেষমেশ কত ক্ষয়ক্ষতি হয়েছে। আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে এই হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। যেটা বলা হচ্ছে শতাধিক মানুষ, সেটা কিন্তু কমপক্ষে যেই মুহূর্তে আমি এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি সেই মুহূর্তে জানা যাচ্ছে যে শতাধিক মানুষের মৃত্যু হচ্ছে। বহু মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘর বাড়ি জলের তোরে একেবারে ভেসে গিয়েছে। বিভিন্ন অঞ্চলে মানুষের নিজেদের যে গাড়ি, সেটাও কিন্তু ভেসে গিয়েছে। ফলে তো বহু মানুষ বাসস্থান হারা হয়ে পড়বেন। এই মুহূর্তে দাঁড়িয়ে নেপাল প্রশাসন জরুরি ভিত্তিতে উদ্ধার কাজের জন্য নির্দেশ দিয়েছে। সেখানকার এই যে বিপর্যয় মোকাবিলা বাহিনী থেকে শুরু করে পুলিশ প্রশাসনকে সেই নির্দেশ দিয়েছে। হড়পা বানে ক্ষয়ক্ষতি হচ্ছে তিব্বতে, এমনটাই জানা যাচ্ছে। চীনা কর্তৃপক্ষের দাবি যে নেপালের দিক থেকে আসা এই যে হড়পা বানের জেরে তিব্বতের গাইরং প্রদেশে ব্যাপক ক্ষতি হতে পারে বলে তারাও আশঙ্কা করছে। ইতিমধ্যে বিহারে সেখানেও কিন্তু সতর্কতা জারি করা হয়েছে, বন্যার একটা আশঙ্কা করা হচ্ছে বিহারেও। সব মিলিয়ে বেশ জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন কত দ্রুত সেখানকার প্রশাসন এই উদ্ধার কাজ শুরু করতে পারে বা উদ্ধার কাজ শেষ করতে পারে, এবং উদ্ধার কাজ শেষ হলে আরো তথ্য সামনে বেরিয়ে আসবে, পরিষ্কার হবে যে নেপালের এই হড়পা বানের জেরে কত মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে, কত সংখ্যক মানুষের প্রাণ চলে গেল সেটাও কিন্তু পরিষ্কার হবে। ক্ষয়ক্ষতির পরিমাণ বা কি সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে আস্তে আস্তে। যত সময় যাবে তত গোটা বিষয়টি পরিস্থিতি জানা যাবে। আপনাদেরকেও সেই মতো আমরা আপডেট দিতে থাকবো। এখন এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7।